হাই, আমি অরিন্দম ব্যানার্জি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি, এ কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস। এখানে আমি শেয়ার মার্কেট সংক্রান্ত কিছু আলোচনা করি। এটা আমি ফেসবুকেও পোস্ট করব। শেষ দিন দশেক আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, আমি একটু পার্সোনাল কাজে ব্যস্ত ছিলাম। তবে একটা জিনিস খুব ভালো হয়েছে, আমি প্রচুর প্রশ্ন পেয়েছি এবং আমি একটা সামারি করে বুঝতে পেরেছি যে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া খুব জরুরি। তার একটা কারণ, অনেকে অনেক কিছু জানেন না। হয়তো আপনাদের ব্রোকাররা আপনাদের এটা বলতেই পারে, কিন্তু ইদানিং দু ধরনের ব্রোকার আছে, একটা ট্র্যাডিশনাল ব্রোকিং হাউস, একটা ডিসকাউন্ট ব্রোকিং হাউস। আজকে তো 2 জুলাই, অলরেডি ডিসকাউন্ট ব্রোকিং হাউসদের মাথায় বাজ পড়েছে, সে খবর তো নিশ্চয়ই সবাই পেয়েছেন। ট্র্যাডিশনাল ব্রোকিং হাউসকে আমি বিশ্বাস করি, তার একটাই কারণ, এখানে কোনো প্রবলেম হলে ফোন করে কথা বলা যায়, কোনো মানুষ কোনো কথা বলতে পারে। ডিসকাউন্ট ব্রোকিং হাউসগুলোতে কোনো রকম পরিষেবাই তারা দেয় না, তাই শুধু শুধু ব্রোকারেজ কিছুটা কম হবে বলে সেই সব জায়গায় অ্যাকাউন্ট খুলে খুব যে সুবিধা হয় এমন কোনো ব্যাপার নয়। আমি অন্তত 27 বছর ধরে স্টক মার্কেটে আছি এবং যখন 24 বছর ধরে ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত আছি, আমি এইটুকুনি বলতে পারি, ব্রোকারেজ কম করে মানুষের কোনো লাভ হয় না, উল্টে লস বেড়ে যায়। ব্রোকারেজ কমের জন্য লোকে বেশি করে ট্রেড করে এবং আরও বেশি করে লস হয়। আর ট্র্যাডিশনাল বুকিং হাউসগুলোতে অন্তত যে আপনার রিলেশনশিপ ম্যানেজার থাকবে, তারা আপনাকে অন্তত এই গাইডলাইনটা দিতে পারবে যে কী হচ্ছে, কী বৃত্তান্ত, বা আপনি তার সঙ্গে অন্তত ইন্টারাকশন করতে পারবেন। আর যেই ছেলে মেয়েগুলো ডিসকাউন্ট ব্রোকিংয়ে ফোন ধরে, তারা অন্তত স্টক মার্কেটের কিচ্ছু জানে না। হয়তো মার্কেটিংয়ে কাজ করে, ছেলে মেয়েগুলো চাকরি বাকরি করুক, ওদের উন্নতি হোক। কিন্তু আমরা যারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছি, বা আপনারা যারা যুক্ত আছেন, তাদের আমি সবসময় বলবো ট্র্যাডিশনাল ব্রোকিং হাউসে কাজ করুন। ব্রোকারেজ কমের জন্য না, কোনো ব্রোকিং হাউসের সঙ্গে যুক্ত হয়ে আলটিমেটলি ব্রোকারেজ কতটা কম হয় বড় কথা নয়, কিন্তু ট্রেডিংয়ের নেশা এমন চাপে যে লসটা বাড়তে শুরু করে। একটা অ্যাঙ্গেলের কথা বলে দিলাম। সেকেন্ড অ্যাঙ্গেল দেখুন, আমি যতদূর জানি, আপনারা এটাকে সার্চ করে দেখে নিতে পারেন। স্টক এক্সচেঞ্জ থেকে ডিরেক্ট লাইন HNI ক্লায়েন্টরা, FIIরা এবং DIIরা নেন। এই ডাইরেক্ট ফিডটা নেওয়ার জন্য অন্তত 15 থেকে 20 লক্ষ টাকা খরচ হয়। দারুণ সফটওয়্যার আছে, যারা বড় বড় লেভেলের কাজ করেন, সেকেন্ডের ফ্র্যাকশনে কাজ করার জন্য সেই সফটওয়্যারটার দাম অন্তত 20 থেকে 22 কোটি টাকা। একদম ভুল শোনেননি, সত্যি 20 থেকে 22 কোটি টাকা। এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, এবং যারা NSE বা BSE স্টক এক্সচেঞ্জের কাছে লিজ লাইন নিয়ে কাজ করছেন, সেই লিজ লাইনের জন্য তাদের স্পিড অনেক বেশি হয়। এগুলো যারা বোম্বেতে থাকেন তারা জানেন যে অফিসের কাছে তারা সবসময় তাদের অফিস সেট আপ করতে চেষ্টা করে যাতে ফিড তারা আগে পায়। রেট সেকেন্ডের ফ্র্যাকশনে একটু আগেও যদি আসে, তার যে সুবিধাটা, সেই সুবিধাটা যখন বড় বড় মার্কেট পড়ে যায় বা আপনার ট্রেডটা যখন হঠাৎ করে লসে ঢুকে যায়, তখন আমরা বুঝতে পারি, একটু যদি আগে বেরিয়ে যেতাম তাহলে কত সুবিধা হতো। তাই স্পিড তো অবশ্যই দরকার। এইবার আসি আমরা নর্মাল রিটেলার বা সাধারণ মানুষ, আম আদমি, ম্যাঙ্গো পিপল, এরা কিভাবে ট্রেড করি। একটু বুঝে নিন আমরা কোন গভীর জলে আছি না জলের বাইরে আছি। দুটো সফটওয়্যার, একটা ওডিন, একটা নেস্ট। ওডিন চিরকালীন সফটওয়্যার। এই সফটওয়্যারে আমরাও কাজ শিখেছি, কম্পিউটারের মাধ্যমে করা যায়। বেশ কালো একটা উইন্ডো, দাম কেনাবেচা করে। চার্টটা অতটা স্পিড নেটের না থাকলে দেখা যায় না, তবে অনেকে কম্পিউটারের ওডিনেও চার্ট দেখা যায়। আর নেক্সট হচ্ছে NSE নিজস্ব সফটওয়্যার। আমার যদি ইনফরমেশনে কিছু ভুল থাকে একটু গুগল সার্চ করে দেখে নেবেন। নেক্সট নর্মালি টাকা কেউ নেয় না, কিন্তু ওডিনে ব্রোকিং হাউসগুলো একটা চার্জ করে। ওডিন এবং নেস্টের পরে যে সফটওয়্যারটা, কিছু ব্রোকিং হাউস তাদের নিজস্ব সফটওয়্যার উইন্ডো চালায়, যেখানে লগ ইন করে ঢুকতে হয়, সেখানে দাম ওঠানামা করে, প্রাইস থাকে, দামটা দেখা যায়, ওপেন হাই লো সব একটা স্ক্রিনের মধ্যেই থাকে। এরা হচ্ছে সেকেন্ডারি সফটওয়্যার। তাহলে প্রাইমারি সফটওয়্যার ওডিন আর নেস্ট, সেকেন্ডারি সফটওয়্যার হচ্ছে কোম্পানি যাদের পার্সোনাল উইন্ডো থাকে। থার্ড সবচেয়ে পপুলার, আমরা HTML বা গুগল বা মজিলা ফায়ারফক্সে লগ ইন করে বিভিন্ন কোডে, যে কোডগুলোয় ঢুকি, লগ ইন করে, যারা ট্র্যাডিশনাল সবাই কম্পিউটারে কাজ করে, সেই সফটওয়্যার, এটাই সবচেয়ে পপুলার। আর থার্ড মোবাইল সফটওয়্যার। মোবাইল গুগল অ্যাপস থেকে নামায়, যে প্রত্যেকটা কোম্পানি নিজস্ব মোবাইল অ্যাপস থাকে। এই টোটালটাই মোটামুটি সেট আপ থাকে, এর ওপরে দাঁড়িয়ে থাকে কেউ ব্রডব্যান্ডে কাজ করে, কেউ মোবাইল নেটে কাজ করে। এখন 5G ফোন আছে, 5G স্পিডে কাজ করে, কিন্তু মোরাললেস ইনফ্রাস্ট্রাকচারটা এরকমই। ওডিন আর নেস্ট ডিরেক্ট ট্রেডটা আপনার গিয়ে পড়ছে NSEর সাইটে, তারপরে কোম্পানির পার্সোনাল একটা উইন্ডো থাকে, তারপরে আমরা যে ওয়েব পেজের মাধ্যমে কাজ করি, আর তারপরে মোবাইলে। তাই এইটুকুনি বুঝে নিন, আপনারা যারা মোবাইলে ট্রেড করেন, মোবাইলে ট্রেড হয় না। হতে পারে পজিশন, যে কেউ 10টা 20টা 25টা 100টা 200টা স্টেট ব্যাংক কিনলো কোনো একটা দামে, বা সেই শেয়ারটা প্রফিট বুক করলো বা লস বুক করলো। প্রচুর প্রশ্ন এসছে ট্রেডিং নিয়ে, তাই ট্রেডিংয়ের কথা বলছি। শুনুন, ট্রেডিং যদি মোবাইলে করতে হয় তাহলে বুঝতে হবে আপনাদের ভীষণ সাহস। তার একটা কারণ, আমি যে হায়ারার্কিটা বললাম, পরপর বললাম, তাহলে ভাবুন সবচেয়ে ওয়ার্স্ট যে কন্ডিশনটা, সেটাই নিয়ে আপনি মোবাইলে ট্রেড করছেন বা স্ক্যাল্পিং করছেন।
এবার অনেকেই আমি দেখেছি স্ক্রিনে কাজ করছেন, মোবাইলে সেই ট্রেডটা করছেন। আপনি যত স্মার্টই হন, মনে রাখুন আপনি পিছিয়ে আছেন। এবার একটা দারুণ মজার গল্প বলি, কারণ এটা শোনার মধ্যেই আপনাদের রাগ হয়ে গেছে, যেহেতু আপনাদের মোবাইলে শুনুন, আপনার অ্যাপেলের ফোন হলেও তাই, 5Gর ফোন হলেও তাই, আপনি রেট সবার শেষেই পাবেন। এবার আমার এক ছাত্রছাত্রীদের মধ্যে একজন তর্ক করেছে, একজন দেখাচ্ছে যে কম্পিউটারে স্যার ট্রেড করছি, যেখানে যা রেট আসছে তার থেকে তো আমার আগে মোবাইলের রেটটা চলে আসছে নেটের স্পিডের কারণে। হতে পারে যে আপনার যে কম্পিউটার সেটা ডিরেক্ট ব্রডব্যান্ড থেকে আপনার চলছে না, ওয়াইফাইয়ের মাধ্যমে চালাচ্ছেন। এইটুকুনি মনে রাখুন, মোবাইলে ট্রেড করছেন মানে আপনি অনেক 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 ভালো পরিষেবা নিয়ে বা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যারা ট্রেড করছেন তাদের থেকে পিছিয়ে আছেন। 3 নম্বর যে প্রশ্নটা সবচেয়ে বেশি হয়েছে, বিলিভ অ্যাট ফার্স্ট, এটা বিশ্বাস করুন যে এটা একটা বিজনেস। এই বিজনেসটা থেকে ইনকাম করার জন্য বেশ স্মার্ট কিছু লোক, যাদের চিন্তাধারা স্মার্ট, যাদের কাছে প্রচুর টাকা আছে, যারা প্রফেশনালি বছরের পর বছর এই ট্রেডটা করছেন এবং তাদের ইনফ্রাস্ট্রাকচারে অন্তত কোনো খুঁত নেই, তারা জানেন ট্রেড কী করে করতে হয় এবং সমস্ত নিয়ম মেনেই ট্রেড করেন। এইরকম এক গুচ্ছ স্মার্ট লোক, ধনী লোক, চতুর লোক, এদের এগেনস্টে নর্মাল রিটেলারদের লড়ে ইনকাম করতে হয়। কোনো শেয়ার ইনভেস্ট করেছেন, সেটা একদিন ওপরের দামে বেচেছেন, এটার জন্য হয়তো বিশাল বুদ্ধিমত্তার প্রয়োজন হয় না, আপনার মার্কেট স্টাডি হলো, বিশাল স্কিলের দরকার হয় না। কিন্তু যারা প্রত্যেকেই আমি দেখছি সবার একটাই ওয়ান পয়েন্ট এজেন্ডা, ট্রেড করবেন এবং ট্রেড করে কোটিপতি হয়ে যাবেন। ওই 2-1জনই হয়েছে যারা ট্রেড করেও টাকায় ইনভেস্ট করেছেন, ট্রেড করেছেন, সেখান থেকে প্রফিট পেয়েছেন, সেই টাকায় আরও ইনভেস্ট করেছেন, আরও বেড়ে গেছে তাদের টাকা। আমি ধরে নিচ্ছি নর্মাল রিটেলারদের সবসময় এই ধরনের সৌভাগ্য হয় না। আর ট্রেডিং ইন এ লং টার্ম, ইন এ লং রান, আপনি ট্রেড করতে করতে রোজ প্রফিট পাবেন এমন কোনো গ্যারান্টি নেই। ট্রেডিংয়ের সময় আপনাদের এই প্রতিকূলতাগুলোর সঙ্গে লড়েই আপনাদের চলতে হবে। হ্যাঁ, আমি কিন্তু আজ কোনো সাইকোলজিক্যাল কথা বলছি না, টেকনিক্যাল কথা বলছি। থার্ড, আমাদের দেশের ট্রেডিংয়ে কোনো ইন্স্যুরেন্স নেই। শেষ 2-3 বছরে, আগেকার গল্প তো ছেড়েই দিন, এমন অনেক ইতিহাস আছে যে আপনার মার্কেট চলছে, আপনার ব্রোকিং হাউস আপনাকে ট্রেড করতে দিচ্ছে না। জাস্ট কালকেই ইন্ডিয়ার একটা ডিসকাউন্ট ব্রোকিং হাউস, যারা প্রথম 1.5 ঘন্টা উইন্ডো খুললেই একটা স্ক্রিন খুলে যাচ্ছিল, ট্রেডই করা যাচ্ছিল না। ইন্ডিয়ার সবচেয়ে বড় যে ব্রোকিং হাউস, জাস্ট 2 বছর আগে তাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট স্ট্রেন্থ যাদের, তারা কী কী বিপদ করেছিল, তাদের সফটওয়্যারে কী কী প্রবলেম হয়েছিল, তার জন্য মানুষের কত টাকা ক্ষতি হয়েছিল প্রত্যেকে জানে। এবং এই ক্ষতির জন্য না সেবি আপনাকে কোনো টাকা দেবে, না কোনো এক্সচেঞ্জ আপনাকে কোনো টাকা দেবে, না কোনো ব্রোকিং হাউস আপনার কোনো ড্যামারেজ দেবে। আমেরিকা ইউরোপের ট্রেডের ইন্স্যুরেন্স হয়, তার জন্য কী হয় ওসব জেনে লাভ নেই। আপনি ইন্ডিয়াতে আছেন, তর্ক করে কিছু লাভ নেই। আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার নিয়েই কাজ করতে হবে। আমাদের দেশে কোনো ট্রেডের ইন্স্যুরেন্স হয় না। তাহলে 3টে জিনিস বোঝাতে পারলাম, ডিসকাউন্ট ব্রোকিং আর ট্র্যাডিশনাল ব্রোকিংয়ের মধ্যে কী সুযোগ সুবিধা, সফটওয়্যার সংক্রান্ত কী ব্যাপার। আমাদের দেশে কোনো রকম ট্রেডের ইন্স্যুরেন্স নেই। এইটুকুনি আজকে ছোট্ট একটা ভিডিও করছি এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আজকে পড়ার কোনো কিছু ইনফরমেশন দিলাম না, খুব শিগগিরই আমি আরও কিছু ভিডিও নিয়ে আসবো। টাটা, ভালো থাকবেন। আর বলতে ভুলে গেছিলাম, আমার ছাত্রছাত্রীরা মনে করিয়ে দিল, আমার ভিডিও আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এতে আমাদের উৎসাহ বাড়বে। আর একটা যেটা জরুরি কথা, এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস এবং কিছু আলোচনা আমরা করলাম, এতে কোনো ব্রোকিং হাউসের আমরা কোনো নিন্দা করছি না বা কোনো সিস্টেমের এগেনস্টে কথা বলছি না, এবং এই ভিডিওতে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। ভালো থাকবেন।